এই ভাইরাল ডিম রেসিপিটাকে নিয়ে অনেকেই ভিডিও করছে, তাই ভাবলাম আমিও বাদ থাকবো কেন, শেষে আমিও ভিডিওটা করে ফেললাম। এই রেসিপিটার নাম আমি জানি না, তবে এই রেসিপিটার নাম আমি ডিম বার্গার দিয়েছি। প্রায় মানুষই এই রেসিপিটাকে ফলো করে ভিডিও করেছে, আমি মনে হয় সবার শেষে ভিডিও করলাম। এইখানে আমি ছোট বড় মিলিয়ে মোট 8টা ডিম নিয়েছি। এখন আমি এই একটা পাতিলার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে ভিতরের কুসুমটা নরম না থাকে। তারপরে আমি পাতিলাটাকে চুলায় বসিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এখন ডিম বার্গার বানাতে কী লাগবে সেটাই দেখাবো। চাটনি, সস, কাসুন্দি আর শসা লাগবে। যেহেতু আমি তেঁতুলের চাটনি দিয়েছি, তাই আমি এক্সট্রা করে কোনো তেঁতুল দেব না। ছোট একটা শসা হলেই হবে, যেহেতু এই শসাটা বড় তাই এটার অর্ধেক দিব আমি, বেশি দিব না। তারপরে একটা মেশিন দিয়ে ভালোভাবে শসাটাকে ছিলে নিচ্ছি। তারপরে আমি ভালোভাবে শসাটাকে ধুয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও শসাটাকে কাটতে পারেন, যেহেতু আমি বটি দিয়ে কাটলে আমারটা মোটা মোটা হয়, তাই আমি এই মেশিনটাকেই ব্যবহার করলাম। তারপর এর মধ্যে আমি কাসুন্দি অল্প পরিমাণের দিয়ে দেব। কাসুন্দি অল্প করে দিতে হবে, বেশি করে দিলে এটার কোনো স্মেল থাকবে না। এর মধ্যে দিয়ে দিব সস। তারপরে আমি চাটনিটাকে ভালোভাবে দিয়ে দিব। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখাবো। তারপরে এর মধ্যে আমি একটা মরিচ তেলে না ভেজে চুলায় পুড়িয়ে নিয়েছি অলসতার কারণে। আপনারা চাইলে মরিচটাকে ভেজে নিতে পারেন। তারপরে আমি ডিমগুলোর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। একা একা ডিমের খোসা ছাড়ানো আমার সম্ভব না, অনেক গরম ডিমগুলা, তাই আমার সাথে আমার জামাই আমাকে হেল্প করতেছে। আলহামদুলিল্লাহ যে আমার জামাইটা সব সময় আমার কাজে আমাকে এইভাবেই সাহায্য করে থাকে। তারপরে আমি একটা ছুরি নিয়ে একটা ডিম ভালোভাবে মাঝ বরাবর কেটে নিব। তারপরে বানিয়ে রাখা মশলাটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব। এই তো এইভাবেই হয়ে গেল আমার ডিম বার্গার। চাইলে সবাই এইভাবেই রেসিপিটাকে বানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।